হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে কি আমাদের ট্যুরের ডে 3। দারিংবাড়ি থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। সব সাইট সিইংস করতে করতে আমরা যাব আজকে কোথায়। সো আমরা যাব আজকে হচ্ছে গোপালপুর। তো এখন বেরোচ্ছি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সাইট সিইংস কভার করতে করতে আমরা গোপালপুরে পৌঁছবো। গোপালপুর পৌঁছতে হয়তো বিকেলবেলা হয়ে যাবে, কারণ ডিস্টেন্সটা অনেকটা আছে, প্লাস সাইট সিইংস আছে, লাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে, সবই আছে, মাঝখানে গ্যাপস তো পড়বেই। তো যাই হোক, সারাদিন যা যা করবো, যেখানে যেখানে যাব তোমাদের সামনে সবটা তুলে ধরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। আশা করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। আর কি, সঙ্গে থাকো। এই হোটেল ছেড়ে দেওয়ার আগে সকালবেলা যখন ভোরবেলা ঘুম ভেঙেছিল তখন পুরো জানলা একদম জল, মানে কি বলবো, ভেপার হয়েছিল। তো এখন মোটামুটি ওয়েদারটা ঠিক হয়েছে, এবার আমরা বেরোবো। পাহাড়, উইল মিস ইউ, উইল কাম ব্যাক সুন। চলো, তো চলে এলাম আবার আজকে কালকেরই সেম স্পটে। এসো ব্রেকফাস্ট করতে। কি যেন নাম ছিল, হোটেল সাইরাম। দেখি আজকে কি খাওয়া যায়। কালকে তো পুরি খেয়েছিলাম। হ্যাঁ, এটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করব। আজকে আমাদের বাবার প্লেটটা চেঞ্জ হয়েছে, আইটেমটা। বাবা কালকে কি খেয়েছিল জানো? মেদু বড়া খেয়েছিল, আজকে সেটা ইডলি হয়ে গেছে। আর আমরা দুজন সেম, এত ভালো লেগেছিল কালকে, সো আজকেও রিপিট। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, করে নিয়ে তারপরে যাব আমরা ঘুরতে। চলো, আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এবার বেরিয়ে পড়েছি। आज का पहला डेस्टिनेशन क्या है? विदाउट वाटरफॉल। रेनबो वाटरफॉल तो जा नहीं पाएंगे। रेनबो वाटरफॉल पानी नहीं है। पानी थोड़ा थोड़ा है लेकिन जा नहीं पाएंगे, बहुत डेंजरस। अच्छा, तो फिर तो डेंजरस वाला बंद। सो रेनबो वाटरफॉलও আছে, তারপরে মেদুবন্ধ ওয়াটারফল, ঠিক আছে। তো রেনবো ওয়াটারফলটা আমরা যাচ্ছি না, আমরা নেক্সট যেটা বললো সেটাই যাচ্ছি, মেদুবন্ধ ওয়াটারফল। হ্যাঁ বলেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি জায়গাটা। গুড মর্নিং কি বলে যাচ্ছি তোমরা? গুড মর্নিং। গুড মর্নিং দারিংবাড়ি। গুড মর্নিং দারিংবাড়ি, প্লাস দারিংবাড়িকে আজকে টাটাও বলবো বলে আমরা আজকে গোপালপুরের দিকে রওনা দিচ্ছি। বললাম বোধহয় তখন। তো জায়গা সাইট সিইংস করতে করতে আমরা গোপালপুরের দিকে রওনা দেব। রাস্তাটা কি সুন্দর দেখো। আমরা এখন নামছি মেদুবন্ধা ওয়াটারফল। এবার তোমরা কি আওয়াজ পাচ্ছ? এখনো পাচ্ছ না আই গেস, আর একটু নিচে গেলে হয়তো আওয়াজটা পাবে। আমি অলরেডি আওয়াজ পাওয়া শুরু করে মানে আমি অলরেডি আওয়াজ পাচ্ছি। বেশ চওড়া চওড়া সিঁড়ি, পাতলা পাতলা সিঁড়ি। 100 করে ছাতা লাগবে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, অমনি বলে লাগবে না। আমার মা ভালোই শখিন, ভিজতে ভালোবাসে, ঠিক তারপর আবার ঠান্ডা ডাউল টুকুস করে লেগে যায়। এবার আওয়াজ পাচ্ছ কি তোমরা?
মনে তো হচ্ছে বেশ ভালো জলের স্রোতটা হয়তো দেখতে পাবো, তার মধ্যে কালকে বৃষ্টি পড়েছে। সো লেটস সি। যাই আস্তে আস্তে নামি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এলাম। সিঁড়িটা এখন আপাতত এইরকম। চলো এবার আস্তে আস্তে নামছি। বাবা মা এসে গেছে, পেছনে আসছে ওরা। আশা করছি এবার তোমরা আওয়াজ পাবে, শুনতে পাচ্ছ? আমার বাবাও শুরু করেছে ভিডিও করা। আমার তার মধ্যে হয়েছে হচ্ছে কাফ মাসেলে হিবি ব্যথা। ওরে বাবা রে! তো খুবই পাতলা পাতলা সরু সরু সিঁড়ি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখ, হালকা হালকা পাতলা পাতলাই সিঁড়ি, কিন্তু ওইখানে আমি আলকুছে তো অলরেডি আমি জল দেখতে পাচ্ছি। মনটা কি ভালো হয়ে যায় না? তোমাদের এরকম দেখতে পেলে, এরকম জায়গা আসলে তোমাদের কি অনুভূতি হয় প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ দেখে কেমন লাগছে সেটা প্লিজ জানাতে ভুলো না। প্রথমবার এই মানে ট্রাভেল ব্লগ ফার্স্ট টাইম আমার, রাদার আমার তো ইউটিউব ব্লগটাই প্রথমবার, মানে ইউটিউবটা যেহেতু একদম নতুন চ্যানেল, নতুন সব কিছু, তো ট্রাভেলিং ফার্স্ট টাইম, ট্রাভেলিং ব্লগ আর কি। এখান দিয়ে অলরেডি দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো ওখান দিয়ে জলটা এইভাবে রয়েছে, জল দেখা যাচ্ছে। আমি আর নামছি না। এই দেখো আমরা অ্যাকচুয়ালি রয়েছি হচ্ছে ওয়াটারফলের উল্টো দিকে, যেদিকে ওয়াটারফল রয়েছে দেখতে পাচ্ছি কি, এই দেখো। জঙ্গলের মাঝখানে, মানে জঙ্গলই বলা যায়, পাহাড়ের কেটে রাস্তা করে জঙ্গল, তো এইভাবে সিঁড়ি সিঁড়ি করা আছে, পাতলা পাতলা সিঁড়ি, চাপ নেই। ওরে বাবা রে, পোকাও আছে। তার মধ্যে বৃষ্টি পড়েছে, অতএব দেখে দেখে পা ফেলে এসো। চলতে চলতে এসে গেছি, এইবার পৌঁছে গেছি। তোমরা এবার দেখতে চলেছো অপরূপ দৃশ্য। ওফ ওফ ওফ, দারুণ। আস্তে আস্তে আওয়াজ পাচ্ছ তো, পাচ্ছ তো? এইবার দৃশ্য দেখো। কি সুন্দর, কি সুন্দর। মনে হচ্ছে চলে যাই, কিন্তু পারবো না। এটা বেশ ভালো লাগলো। দারুণ না? এবার আমরা এগোচ্ছি ওপরের দিকে। খুব ভালো লাগলো। এইটা আমাদের টোটাল ট্রিপে 3rd ওয়াটারফল ছিল, বাট বলা যেতে পারে বেস্ট ওয়াটারফল ছিল। বাকি দুটো, মানে আগের দুটো, ওইগুলো ওয়াজ কাইন্ড অফ একটু ফ্ল্যাট ল্যান্ডে ছিল, বাট ঝর্ণা ওপর থেকে পড়ছে সেই ব্যাপারটা এইটাতে বেশি ফিল করলাম। এবার ধীরে ধীরে ওপরে উঠছি। খুব বেশি সিঁড়ি নয়। হ্যাঁ, ওরা আসছে প্রত্যেকে। বাবা ওরা এখন ওখানে আছে। এসো, আস্তে আস্তে এসো। আমি তো স্পিডে এসেছি, ওরা আস্তে আস্তে আসুক। একটা জিনিস যেটা খুব ভালো এখানে লেগেছে, প্রচুর প্রজাপতি দেখলাম। মেবি এত গাছগাছালি বলে হয়তো আসছে, ওরা আসছে।
বাবা পেছনে কেন? হাঁপিয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, আবার আমি এগোই আস্তে আস্তে। চড়া চড়া সিঁড়ি, কিন্তু একদম পাতলা পাতলা, দেখবে এই দেখো এইটুকুটুকু। তাই জন্য এটাতে তোমরা আসতে পারো, মানে ইভেন কি বয়স্ক কেউ থাকলেও চাপ হবে না। বাবা মায়েদের মতন তো পারবেই, কোনো চাপ নেই। বাবার পায়ে একটু ব্যথা আছে, মায়ের একটু, যেহেতু মায়ের হাই প্রেশার, তো সিঁড়ি দিয়ে খুব একটা ইয়ে করতে একটু কষ্ট হয়, কিন্তু তাতে ওদের খুব একটা প্রবলেম হচ্ছে না। সেখানে যেটুকু পাতলা পাতলা সিঁড়ি আর যতটুকু রাস্তা, বয়স্ক মানুষও আরামসে আসতে পারবে। মোটামুটি এটা আমার খুব ভালো লেগেছে। চল, অনেক বকছি, এক্সট্রাও কথা বকছি, কিছু না, এক্সাইটেড হয়ে গেলে আর কিছু জিনিস ভালো লাগলে বকবকটা বেড়ে যায়। চলো ওপরে উঠি, দেন আবার নেক্সট ডেস্টিনেশনে দেখা হবে। এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখানে আর কি এইরকম জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে আর কি রাস্তাটা চলে আসছে, সেইটা দেখা যায় এখান থেকে। এখন গাছ এত ভর্তি যে হয়তো আমি যতটা পারছি দেখাচ্ছি তোমাদের। স্টার্ট হয়েছে, দেখো বুঝতে পারছো? ও কোথায় গেল রে? হ্যাঁ, এখান দিয়ে এখানে ঘুরে 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 আবার এদিক দিয়ে উঠে আবার এদিকে এইরকম। এটা একটা ভিউ পয়েন্ট। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর ওইখানে যে সেই ছোটো ছোটো, ওই যে ছোটো ছোটো যে সাদা সাদা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি, দেখা যাচ্ছে কিনা, ওইগুলো হচ্ছে বেসিক্যালি দারিংবাড়ি, মানে ওই জায়গাটা হচ্ছে দারিংবাড়ি যেখানে আমরা ছিলাম। সেখান থেকে আমরা একটা জেলা, মানে ছোটো একটা গ্রাম মতন গেছিলাম, সেটার নাম ছিল হচ্ছে দাসিংবাড়ি, যেখানে কিনা ওই মেদুবন্ধু ওয়াটারফলটা, ওখানে গেছিলাম। মেঘে অ্যাকচুয়ালি ঢেকে গেছে, এইখানে কোথাও একটা সাদা সাদা বাড়ি আছে, সেই জায়গাটা হচ্ছে দারিংবাড়ি যেখানে আমরা ছিলাম। সুন্দর ঘুরে 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 আমরা সেই কোথায় ওখানে ছিলাম, সেখান থেকে ঘুরতে 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 পাহাড় করতে করতে এই উদ্দেশ্যে পৌঁছলাম। সুন্দর না? খুব ভালো লাগছে, বেশ হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। इस जगह का नाम क्या है? ভিউ পয়েন্ট। তো মেনলি এই জায়গাটা স্পেশালিটিটা হচ্ছে এই জিগজ্যাগ রোডটা, যেটা কিনা বেশ সুন্দর লাগছে। মানে তোমরা যদি এখানে আসো তাহলে চোখে দেখে যতটা আনন্দ পাবে, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে ব্যাপারটা, বাট চোখে দেখে আনন্দটা অনেকটা বেশি রাদার দ্যান ক্যামেরায় ক্যাপচার করার ব্যাপারটা। সো দেখে যদি কিউরিয়াসিটি হয় তাহলে প্লিজ দারিংবাড়ি এসো, এবং এসে নিজেও মানে কি বলবো, নিজে সে এই ফিলটা নাও, তাহলে এনজয়টা বেশি করতে পারবে। এলাম হচ্ছে বামুনি ওয়াটারফল নাম। তো অল্প একটু কয়েকটাই জাস্ট সিঁড়ি, ওই যে ওপরে দেখো অল্প কয়েকটা সিঁড়ি দিয়ে নামলাম। এখানে এরকম পাথর পাথরই ব্যাপার, এখানে একটু জল জল দেখা যাচ্ছে, আর ওইখানে একটু এগোই, সাবধানে এসো। এই এখানে একটা ছোট্ট ওয়াটারফল, ওই যে ওখান দিয়ে জলটা বলছে, ওই জলটা এইভাবে এসে দেন এখানে এসে স্টোর, এই হচ্ছে মেন ব্যাপার। ছোট্ট পুচকি ওয়াটারফল আর কি। ঠিক আছে, এটাই বা আমরা কোথায় পাই, তাই না? তাহলে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে সিনটা দেখাই। মনি ওয়াটারফল থেকে বেরিয়ে এলাম, ছোট্টই ছিল, যেখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে ছিল, সেখানে জাস্ট কয়েক পা হাঁটা, পাথরের মাঝখান দিয়ে আর কি জল পড়ছে, তো সেই আর কি ছোট্ট ওয়াটারফল, মিনি ওয়াটারফল করে নিয়ে এখন আবার
আবার চলতে শুরু করবো আর কি। এটা মেনলি মাঝখানে একটা হল্ট দিয়েছিল, বললে এখানে একটা ওয়াটারফল আছে, তাহলে এখানেই হল্ট দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তাও এখনও 250 কিলোমিটার আমাদের গোপালপুর যাওয়ার পথ, সেখানে মাত্র 80 কিলোমিটার কভার করেছি। তো এখন অনেক পথ বাকি আছে, অনেক ডেস্টিনেশনস যাওয়া আছে, অনেক স্পটস কভার করার আছে। সবটা যদি দেখতে চাও তাহলে কিন্তু স্কিপ করলে চলবে না, দেখতে থাকতে হবে, ঠিক আছে? এবার আমরা হল্ট নিলাম ফর লাঞ্চ। হোটেল বুদু ইন্টারন্যাশনালে যাব, দেখা যাক কি পাওয়া যায়। তোমার কত বড় গো? আমাদেরটা এত বড় হয়নি না, আমাদেরটা এতটা ছোট ছিল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমি নিলাম ফিশ থালি, মা নিয়েছে মাটন থালি, বাবারও ফিশ থালি। আমি অ্যাকচুয়ালি পুরোপুরি থালি না, বাবার মধ্যে আজ হচ্ছে ভাত, আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজি, আর হচ্ছে গিয়ে ফিশ এখানে সবই রুই, তো সেটাই। মা নিয়েছে মাটন থালি, সেম জিনিস উইথ মাটন। আমি ওই তরকারিটাকে আউট করে দিই, খালি ডাল ভাজি আর মাছ উইথ ভাত। প্রত্যেকদিন লাঞ্চ ডিনারটা বেশ ভালোই হচ্ছে। তো আজকে যেমনটা বললাম তখন বুদু ইন্টারন্যাশনাল হোটেলে এসেছি খেতে। এখন খাওয়া কমপ্লিট করব, করে আরও কিছু সাইট সিনস আছে, সেগুলো দেখতে দেখতে যাব হচ্ছে গোপালপুরের দিকে। তো চলো খেয়ে নিই এখন, তারপরে আবার আসছি। খাওয়া কমপ্লিট হলো, বেশ ভালোই খেলাম, পেট ভরে খাওয়া দাওয়া হলো। আমাদের ড্রাইভার দাদা কোথায় দেখতে পাচ্ছি না। বেশ বৃষ্টিটাও পড়ছে এখানে, বৃষ্টিটা গায়ে লাগে না, মানে যেন এরকমই পরের থেকে বেশি পড়লে আবার ঘুরতে পারবো না। এখন দেখি আর এটা কি ওয়াটারফল আছে, যদি ওপর থেকে হয় তো যাবো। তারপর বোধহয় একটা মনেস্ট্রি আছে, একটা ডিওর পার্ক আছে, সব আছে গোপালপুরে ঢোকার আগে। খাসারা ওয়াটারফল, আমরা এখন যাচ্ছি আরেকটা ওয়াটারফলের উদ্দেশ্যে। পৌঁছলাম হচ্ছে খাসারা ওয়াটারফল, নিচে নামবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু মানে রোদের যে জিল্লাটা বা তাপটা সেটাও রয়েছে, যে কারণে তাকাতে পারছি না আমি, আমার সানগ্লাস দরকার পড়ছে। তো কেউ আর মনে করো না যে মেঘের মধ্যে আমি স্টাইল মারতে সানগ্লাস পরেছি, সেটা নয়। চোখে লাগছে, আমার লেন্স পরে আছি তো চশমা পরে থাকলে একরকম কভার হয়ে যায়, লেন্স পরে আছি তো চোখ এদিক ওদিক মারছি যখন চোখে লাগছে। এনিওয়েজ, যেটা মেন বিষয় সেটা হচ্ছে এইটা দেখো। চলো দেখা যাক। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি, বেটার আমি বেশি কথা বলবো না, তোমরা এইটা উপভোগ করো। তো জায়গাটার নাম হচ্ছে খাসারা ওয়াটারফল। এইটা মানে প্লেনই, অলমোস্ট প্লেনই বলা যেতে পারে। সেখান থেকে আর কি জলটা এইভাবে বয়ে চলে আসছে, বয়ে আসছে। কিছুটা একটু উঁচু আছে, সেখান থেকে একটুখানি ওয়াটারফলওয়ালা ফিলটা পাচ্ছি। আবার এখানে বয়ে ফাইনালি ওই দিকে আর কি বয়ে যাচ্ছে।
আমার বাবা, মা বসে আছে। বৃষ্টি শুরু হয়েছিল মাঝখানে, আবার থেমেও গেল। এখন আবার গাড়ি। আকাশটা মেঘটা কি হয়ে আছে দেখো। পৌঁছলাম আমরা পদ্মা সম্ভাবা মহাবিহারা টিবেটিয়ান মনিস্ট্রি। তো অনেক কিছু কাজকর্ম চলছে রয়েছে। চলো ঢোকা যাক। আমার এরকম জায়গাগুলো খুব ভালো লাগে। এটা গেটটা, চলো ভেতরে যাই। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ভেতরে কিছু প্রেয়ার হচ্ছে। তো ভেতরে ভিডিওগ্রাফি কতটা অ্যালাউড আমি জানি না। তো চলো দেখা যাক, ভেতরটা যদি দেখা যায় তাহলে তোমাদেরকে দেখাবো, আর নয়তো আবার বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। এটা দেখতে বড়ই সুন্দর, খুবই সুন্দর। বেশ ভালো লাগলো এখানে, শান্তিপূর্ণ পুরো চারিদিকে একটা শান্তি শান্তি একটা ব্যাপার। প্রেয়ার হচ্ছে ভেতরে। তো ভেতরে ফটোগ্রাফি, একদম ভেতরে ঢুকে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবে বাইরে থেকে করা যেতে পারে। তো আমি কিছু কিছু তোমাদের জন্য ক্লিপিংস তুললাম। নিজে সেইভাবে ছবি তুলিনি, বাট ওই তোমাদের জন্য যা ভিডিও নেওয়ার মতো সেটাই নিলাম। আর এই হচ্ছে মনিস্ট্রিটা, খুব ভালো লাগলো আমার। অ্যাকচুয়ালি খুব বুদ্ধিস্ট প্রেয়ার্স আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে রাদার। সো একটুখানি শান্ত হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। বাবা মা ওখানে তো বাচ্চা, মানে এখানকার যারা মঙ্ক, বাচ্চাদের থেকেই তো, মানে বাচ্চারাও তো তাই সেই অধীনেই চলে। ও আমার দুটো ওখানে, যাই হোক। তো বাবা সেই ওদের সঙ্গে কথা বলছিল। তো এই আর কি পুরো ব্যাপারটা। এটা আসতে পারো, ভালোই লাগবে, খুব শান্তি পাবে, এটুকু বলতে পারি। এবার আবার যাচ্ছি গাড়িতে। আর একটা বোধহয় ডিয়ার পার্ক বা সামথিং কিছু একটা আছে, জানি না। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কি বলতো হাওয়ায় হাওয়ায় পড়ছে, আবার থেমে যাচ্ছে, এইরকম। দেখি নেক্সট যাওয়া যায় কিনা, যাওয়া হয় কিনা। ও দাই, কোথায় গেলে ড্রাইভার দাদা? কোথায় ড্রাইভার দাদা? অন্য লোকের গাড়ি ঠিক করতে বসে গেছে। ওই দেখো, আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো, সত্যি কথা। যাই বলো তাই বলো, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করা বলো, আমাদের কোনো রকমের কোনো দরকার বলো, ইয়ে বলো। ওই দেখো ওইখানে কার গাড়িতে কি হয়েছে সেই ঠিক করতে শুরু করে দিয়েছে। কোথায় যাচ্ছি? আয় বলে চলে গেল, বললো না কোথায় যাচ্ছি। কিত্তে যাएंगे? ছবি তুলে দেওয়ার ডিমান্ড এসেছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভড। তুলে দিয়ে গিয়ে দাঁড়াও। মোটামুটি কভার করা হলো। এবার থ্যাংক ইউ বলে আমরা বেরোলাম। এখন গোপালপুরের যাত্রার পথে এগোচ্ছি। কিছু গিফট শপ পেয়েছিলাম, কয়েকটা জিনিস কিনলাম, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। হোটেলে ঢুকেনি, দেন শেয়ার করবো কি কিনেছি। ওই ছোট ছোট আর কি, জাস্ট সুভিনিয়র হিসেবে আমার জন্য, দুজনের জন্য
দিদার বাড়ি, মাসির বাড়ি, জাস্ট সিম্বলাইজ জিনিস আর কি। এই নিলাম, ভাবছিলাম একটু ফ্রিজ ম্যাগনেট পাবো না, একটু পাবো না, তো যাই হোক আলটিমেটলি পেয়েছি। আমার একটু টেন্ডেন্সি আছে, মানে একটু হ্যাবিট আছে ফ্রিজ ম্যাগনেট পেলে নেওয়ার, সেটাই নিলাম। আর আরও কয়েকটা জিনিস নিলাম, গিয়ে দেখাবো আর কি। আপাতত এখন চলছি আমরা ইয়ের পথে, কি বলে, গোপালপুরের পথে রওনা দিলাম। মোটামুটি 2 ঘন্টা লাগবে, এখন বাজে হচ্ছে 3:45 মতো, যেতে ওরকম সময় লাগবে। যাই হোক, ঢুকলাম হচ্ছে তপ্ত পানি, হট স্প্রিং ওয়াটার এখানে পাওয়া যায় নাকি, মানে দেখা যায়। দেখি কেমন কি ব্যাপার। ওরে বাবারে, খালি পায়ে আসতে হয়েছে, তার মধ্যে বৃষ্টিটা পড়ে আর একটুখানি ইয়ে হয়ে গেছে। দেখি মন্দিরের বাইরের এই সাইড দিয়ে আবার তোমাদের জন্য এই দিকটা এলাম দেখানোর জন্য। এই সেই তপ্ত পানির ব্যাপার, হট স্প্রিং যেটা বলে, এখানে পুজো হয়। পুরো ইতিহাস তো জানতে পারলাম না, তবে যেটুকু যে শুনেছি দেখেছি, এখানে আর কি ওই হট স্প্রিং বা গরম জল আর কি থাকে পুরো ন্যাচারালি, তো এখানেই সেই পুজোই হয়। তো জয় মা, জয় মা, জয় মা, সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। চলো আমরা গোপালপুরে ঢুকে গেলাম। গোপালপুরে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে আমি। এই যে রুম, মোটামুটি রুমটাও বেশ ভালো বড় দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে এখানে, বেড 3 জনের জন্য আমাদের এনাফ, সেবি এনাফ। এখানে এক্সট্রা একটা পিলো আছে, টাওয়েল আছে, এইসব সব আছে, ব্ল্যাঙ্কেটসও আছে। ও মা, এই দেখো, এখানে তুমি বসে বসে কালকে সকালে সাজুগুজু করতে পারবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। ওয়াশরুমও মোটামুটি আছে, গিজারও আছে, সবই কিছু ঠিক আছে। আর যেটা একটা জিনিস, ইউজুয়ালি বেসিন ওয়াশরুমের ভেতরে থাকে, কেন বাইরে আছে আমি জানি না, বাট এইখানে বাইরে দিয়েছে। এই হচ্ছে ব্যালকনি, মোটামুটি ভালোই। এখান দিয়ে ব্যালকনি ভিউটাও পাওয়া যাবে, পাশেও আরেকটা বোধহয় হোটেল আছে, সেই সব কিছু। রাত্রে তো কিছু বোঝা যাচ্ছে না, সকালবেলা তোমাদের এখান থেকে ভিউটা কেমন সেটা সকালবেলা তোমাদের দেখাবো, ঠিক আছে? সো আজকের ব্লগটা এখানে এই অবধি রাখছি। ডে 3 এনজিওর। কাল সকালে নতুন দিনে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আশা করছি কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবে। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকো তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি ওয়ার্ল্ডকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্লগটা, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট।